মা বাবা, আজকে না আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা। তাড়াতাড়ি চলো, আমরা সবাই মিলে এখন ঘুরতে যাব। এরপর বাঘের পরিবার রাস্তা দিয়ে হাঁটছিল। এমন সময় একটা গাড়ি এসে তাদের অ্যাক্সিডেন্ট করে চলে যায়। তোমরা কে কোথায় আছো? আমার বাবা মাকে বাঁচাও, আমার বাবা মা মরে যাবে। বাবা মা, তোমরা আমাকে ছেড়ে চলে গেলে এখন আমি কার কাছে থাকবো? আমি কোথায় যাব? তোমরা ছাড়া যে আমার কেউ নেই। মা ববি, তোর বাবা মা মরে গেছে তাতে কি হয়েছে? আমি তো আছি। তোর মামা যতদিন আছে ততদিন তোকে দেখে রাখবে মা। তুই আমার সাথে চল। একা একা এই বাড়িতে কি করে থাকবি? মামা, ও মামা, আমি আমার বাবা মার কাছে যাব। বাবা মার কথা খুব মনে পড়ছে। আমার বাবা মা কেন আমাকে রেখে চলে গেল? ববি মা, তোমার মা বাবা নেই তাতে কি হয়েছে? আমরা তো আছি। আমি তোমাকে মায়ের আদরেই বড় করব। তুমি আমার সাথে চলো। হ্যাঁ মামি, আমি বাড়িতে একা একা কি করে থাকবো? আমার যে ভীষণ ভয় লাগে। আমাকে তোমাদের সাথে নিয়ে যাও, আমি তোমাদের সাথে চলে যাব। এরপর ববি তার মামা মামির সাথে তার মামার বাড়িতে চলে যায়। আর তার মামার মেয়ে ছিল খুবই দুষ্ট এবং হিংসুটে। সে ববিকে দেখেই ভীষণ রেগে যায়। মা, এই মেয়েটা কি? তুমি এই মেয়েটাকে কেন এনেছো? ওকে আমার একদমই সহ্য হচ্ছে না। ওকে দেখতে ইচ্ছে করছে না। মা টিনা, ও তোমার ফুপির মেয়ে। ওর বাবা মা মরে গেছে। ও অনেক ভালো মেয়ে। ওর সাথে মিলেমিশে খেলা করবে। এখন থেকে তুমি মনে করবে ও তোমার আপন বোন। যদি কখনো ওর সাথে দুষ্টুমি করেছো তাহলে কিন্তু তোমাকে আমি দুষ্টুমির জন্য শাস্তি দেব। ও কখনোই আমার বোন হতে পারে না মা। ওকে বাড়ি থেকে বের করে দাও। আর ওর জন্য আমাকে শাস্তি পেতে হবে? ওর সাথে আমি কখনোই খেলবো না। আরে এই মেয়ে, তুই আমার বিরিয়ানি খাচ্ছিস কেন? বিরিয়ানি আমার অনেক পছন্দ। বিরিয়ানি আমার মা আমার জন্য রান্না করেছে। তোকে আমি এই বিরিয়ানি খেতে দেব না। তুমি আমার সাথে এমন করছো কেন বোন? আমি তো তোমার বোন হই। তুমিও আমার সাথে বিরিয়ানি খাবে। আসো আসো। আমি কখনোই তোকে বিরিয়ানি খেতে দেব না। এই বিরিয়ানি আমার। আমি এটা নিয়ে চলে যাব। এরপর টিনা ববির থেকে বিরিয়ানি নিয়ে চলে যায়। আমার যে খুব খিদে পেয়েছে। বোন তো বিরিয়ানিটা নিয়ে চলে গেল। আমার বাবা মা নেই বলে আমাকে কেউ ভালোবাসে না। কিরে মা ববি, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? মামি, বোন আমার থেকে আমার বিরিয়ানিটা নিয়ে চলে গেছে। বোন আমাকে বিরিয়ানি খেতে দেবে না। আমার যে ভীষণ খিদে পেয়েছে। বোন আমাকে একদমই সহ্য করতে পারে না মামি। ও আচ্ছা, টিনা তাহলে তোকে বিরিয়ানি খেতে দেয়নি। এর জন্য ওকে শাস্তি ভোগ করতে হবে। আমি এক্ষুনি গিয়ে ওকে বোঝাচ্ছি। এই মেয়েটা যে কবে ভালো হবে, একদমই ববিকে সহ্য করতে পারে না। এইরকম বদমেজাজি স্বভাবের জন্য আমি কোথাও গিয়ে শান্তি পাই না। টিনা, আমি ববিকে বিরিয়ানি খেতে দিয়েছি আর তুই ববির থেকে বিরিয়ানি নিয়ে এসেছিস। তুই ওর সাথে এমনটা কেন করলি? এর জন্য তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি। বাড়ির উঠোনে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবি। তুমি ওই মেয়েটার জন্য আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ মা? আমি কখনো এটা বলবো না। ওই মেয়েটাকে আমার সহ্যই হয় না। ও আসার পর থেকে তুমি আমাকে একদমই ভালোবাসো না। আরে, তোর এই বদমেজাজ নিয়ে আর পারি না। তোকে যেটা বলেছি সেটাই কর। এক্ষুনি বেরিয়ে যা বলছি। এরপর টিনা বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায়। আর বাড়ি থেকে বেরিয়ে সে রাস্তার মোড়ে কান ধরে দাঁড়িয়ে থাকে। আরে, এই শেফার দুষ্টু মেয়েটাকে দেখছি কান ধরে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে। বেশ হয়েছে, এই দুষ্টু মেয়েকে কান ধরে দাঁড়িয়ে রাখাই উচিত। বোন বোন, তোমার হাতে এগুলো কি? এগুলো তো মনে হচ্ছে মিষ্টি। আমার যে মিষ্টি খেতে বেশ ভালো লাগে। আমাকে একটা মিষ্টি দাও না ওখান থেকে। আরে, তোকে আমি মিষ্টি দেব না। তোর জন্য আমাকে শাস্তি পেতে হয়েছে। তুই আমার আপন বোন না। তোকে তো আমি কখনোই মিষ্টি দেব না। চোচা কোথাকার, এখান থেকে যা। আমার খাবারের উপর ভাগ বসিয়েছিস।
তোকে কিভাবে শাস্তি দিতে হয় এটা আমি জানি। এখন মাও তোকে শাস্তি দিবে। দেখ, আমি হাঁড়িটা ফেলে দিয়েছি, এখন আমি মাকে বলবো এটা তুই ফেলেছিস। মা দেখে মা, ও মা, দেখো দেখো, ববি মিষ্টির হাঁড়িটা ইচ্ছে করে ভেঙে ফেলেছে। আমার কাছে মিষ্টি খেতে চেয়েছিল, আমি বলেছি আমি তোকে মিষ্টি দেব না, মা এসে মিষ্টি দেবে। আর ও আমার উপর জিদ করে সব মিষ্টি নষ্ট করেছে। মামি, ও মামি, বোন মিথ্যা কথা বলছে। মিষ্টির হাঁড়িটা বোনই ভেঙে ফেলেছে ইচ্ছে করে, আমাকে শাস্তি পাওয়াবে বলে। ববি, এখন তো দেখছি তুই টিনার থেকেও বেশি দুষ্ট। তুই এই মিষ্টির হাঁড়িটা কেন ভেঙে ফেললি? এর জন্য তোকেও শাস্তি পেতে হবে। এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। কোথাও যাবি সেটা আমি জানি না। এই বাড়িতে আর কখনোই ফিরে আসবি না। তোকে অনেক আদর দিয়ে বাদর বানিয়েছি। মামি, আমাকে এভাবে তাড়িয়ে দিও না মামি, তোমরা ছাড়া আমার কেউ নেই। আমি কার কাছে যাব বলো? আমার বাবা মাও তো মরে গেছে। তুই কোথায় যাবি সেটা আমি কিচ্ছু জানি না। অনেক দুষ্ট হয়েছিস। এরপর ববি মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা মা, তোমরা আমাকে ছেড়ে চলে গেলে, মামিও বাড়ি থেকে বের করে দিল। আমার যে গহীন জঙ্গলের মধ্যে খুব ভয় লাগছে। আমি এখন কোথায় যাব? আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। আরে এই মেয়ে, তুমি এই গহীন জঙ্গলের মধ্যে বসে বসে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? ও বাবা, এটা তো দেখছি পরী। তুমি দেখতে অনেক সুন্দর। জানো, আমার মামি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর আমার বাবা মাও অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। তুমি আমাকে একটু সাহায্য করো না, আমি কোথায় যাব? ও আচ্ছা, তাহলে তো তোমার মনে অনেক কষ্ট। আমি তোমাকে সাহায্য করব। এই নাও, আমি তোমাকে এই জাদুর পালকটি দিয়ে দিচ্ছি। তুমি এই পালকের কাছে যেটা চাইবে, সৃষ্টিকর্তা তোমাকে সেটাই দিয়ে দেবে। আর তোমার মামির মনের ইচ্ছাও পূরণ করবে। তবে মনে রেখো, যে কোনো একটা ইচ্ছা এই পালক পূরণ করবে। ও আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমার মামি যদি এই পালকটা দেখে আমাকে বাড়ি থেকে আবার বের করে দেয়? না, তোমার মামি তোমাকে বাড়ি থেকে বের করবে না। এই পালকটা নিয়ে তোমার মামিকে দিলে তোমার মামি আরো তোমাকে বেশি আদর করবে। এবার বাড়িতে চলে যাও, এই জঙ্গল তোমার জন্য নিরাপদ নয়। কি রে ববি, তোকে না আমি বাড়ি থেকে বের করে দিয়েছি আর বলেছি এই বাড়িতে কখনোই আসবি না? তাহলে তুই কেন এলি? আর হাতে এটা কি নিয়ে এসেছিস? মামি, এটা জাদুই পালক, আমাকে একটা পরী দিয়েছে। এই পালকের কাছে তুমি যেটা চাইবে, সৃষ্টিকর্তা সেটাই দেবে। তোমার মনে যেটা ইচ্ছে বলো, দেখবে পালক সেটাই দিয়ে দেবে। আরে এটা কি বলছিস? এই পালক জাদুই পালক? আচ্ছা ঠিক আছে, তাহলে তোর এই জাদুই পালককে আমার জন্য সোনা এনে দিতে বল। অনেক সোনা। আমার একটা জাদুর পশু চাই, যে পশু আমাকে অনেক অনেক সোনা দিবে। আচ্ছা ঠিক আছে মামি, আমি জাদুই পালককে এক্ষুনি বলছি। কিন্তু এই জাদুই পালক যে কোনো একটা ইচ্ছাই পূরণ করবে, সে আর কোনো জাদু করতে পারবে না। জাদুই পালক আমার মামির সোনার পশু চাই। সোনার পশু অনেক সোনা দিবে, তুমি এনে দাও তো দেখি। এরপর জাদুই পালক অদ্ভুত একটি সোনার পশু দেয়। আরে আরে আরে, সত্যি তো চকচকে সোনার একটা পশু। এত সোনা! চল চল চল, আমরা এই পশুর ঘরের মধ্যে গিয়ে দেখি। আর এই পশুর ঘরের মধ্যে তো দেখছি অনেক সোনা। এই সোফাগুলো চকচক করছে, অনেক সোনা। আমরা তো এখন কোটিপতি হয়ে যাব। মামি, তুমি তো এখন অনেক সোনা পেয়েছো, তুমি এখন আর আমাকে বাড়ি থেকে বের করে দেবে না বলো? না রে মা, আমি আর কখনোই তোকে বাড়ি থেকে বের করে দেব না। এই সব কিছু তোরই, এই সব কিছু তুই ভোগ করবি রে মা। তোর সরল মনের জন্যই সৃষ্টিকর্তা তোকে এত উপহার দিয়েছে। এখন থেকে আমি আর তোকে কখনোই শাস্তি দেব না। হ্যাঁ বোন, তুমি অনেক ভালো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমিও তোমাকে ভালোবাসবো। দুই বোন মিলেমিশে থাকবো।
স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে, স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে লাগাই হরো হরি, এর কি যে করি, হায় রে কি যে করি, আমি টানা কাটা পড়ি, আমি টানা কাটা পড়ি। আরে শেফা, কোথায় যাচ্ছিস? দেখে তো মনে হচ্ছে খুব রঙে আছিস। তা গান গাইতে গাইতে কোথায় যাওয়া হচ্ছে শুনি? ভালোই তো দেখছি দুজনের খুব রং লেগেছে। তা এত রং তোদের কোথা থেকে আসে, হ্যাঁ? আরে বাঘিনী মামি যে, আমাদের জমিতে আখ হয়েছে গো, অনেক বড় বড় আখ হয়েছে। এবার আখ বিক্রি করে আমরা তো কোটিপতি হয়ে যাব। ভেবেছি আখ বিক্রি করে আমি পার্লারে যাব, অনেক দিন রূপচর্চা করিনি। আর হ্যাঁ, যাচ্ছিস যা, কিন্তু এভাবে গান গেয়ে অন্যের কান ঝালাপালা কেন করছিস? আমাদের জমিতেও তো আখ ফলিয়েছি। ওই তোদের মতো এত রং নিয়ে তো বাইরে ঘুরি না, আর গান গেয়েও তো অন্যের কান ঝালাপালা করি না। যত সব। আচ্ছা বাঘিনী মামি, তোমার মনে রং নেই, তুমি গান কি করে বলবে গো? আর তুমি কি আমার মতো এত সুন্দর করে গান বলতে পারো নাকি? তুমি জানো, এবার আমি প্রতিযোগিতায় নাম দিয়েছি। তুমি দেখো, আমি এবার পুরস্কার নিয়েই আসবো। একদিকে আমরা আখ বিক্রি করে কোটিপতি হব, আর একদিকে আমি গান গেয়ে বিশ্বজয় করব। ওগো, একটু তাড়াতাড়ি করো না গো, আজ অনেক রোদ উঠেছে। আমি যে রোদে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার যে গাটা পুড়ে যাচ্ছে। আর এই আখগুলো তো তোমাকে বাজারে নিয়ে যেতে হবে। চলো চলো, তাড়াতাড়ি চলো। এরপর মিসকে শিয়াল ও শেফা শিয়ালিনী আখগুলো কেটে নিয়ে বাড়ির দিকে চলে যায়। আর মিসকে শিয়াল আখগুলো কেটে বাজারে রস করে বিক্রি করতে থাকে। আসুন, রস খেয়ে যান, তরতাজা আখের রস খেয়ে যান, দাদারা দিদিরা, টাটকা রস খেয়ে যান, একবার খেলে বারবার খেতে চাইবে। আরে ও মিসকে ভাই, তোমার জমির আখের রস দেখতে তো টাটকা মনে হচ্ছে, আর মনে হচ্ছে খুব সুস্বাদুও হবে। আমাকে এক গ্লাস দাও তো। মিচকের জমির আখগুলো অনেক মিষ্টি হয়। এভাবে ক্রেতারা মিচকের কাছ থেকে আখের রস খেতে থাকে। আর ওদিকে বাঘ মামা আখ নিয়ে বাজারে দাঁড়িয়েই থাকে। তার কাছ থেকে কেউই আখ কিনে খায় না। এসব দেখে বাঘ মামার রাগে ক্ষোভে বাড়ি চলে যায়। কি গো, তুমি আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে এলে? আর তোমার মনটাও তো দেখছি খারাপ। বেচা কেনা হয়নি নাকি? তোমাকে যে বাজার আনতে বলেছিলাম সেটাও তো দেখছি আনোনি। আমার বেচা কিনা হয়নি, আমার মনটা যে আজকে ভীষণ খারাপ। আমার ব্যবসায় লাল বাতি ধরিয়ে দিচ্ছে মিচকে। আমার কাছ থেকে আর কেউ আখ কিনে খায় না, সব ক্রেতারা মিচকের কাছ থেকে আখের জুস কিনে খাচ্ছে। হ্যাঁ গো, ওই মিসকে আর শেফা শিয়ালিনীর অনেকবার বেড়েছে। জমিতে দুটো আখ লাগিয়েছে বলে ওদের অহংকারে মাটিতে পা পড়ছে না। আজকে জানো, শেফা আমাকে যা না তাই বলে অপমান করেছে। তুমি চিন্তা করো না গো, ওদের যেভাবেই হোক উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। জমিতে আখ লাগিয়েছে বলে ওদের খুব বার বেড়েছে, তাই না? সে আখ তোদের জমিতেই রাখবো না। তোদের আখের জন্য আমাদের আখের ব্যবসায় লাল বাতি জ্বলে উঠছে। ওগো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি বলি কি, আজ রাতেই ওদের আখ বাগানে গিয়ে সমস্ত আখ চুরি করে নিয়ে আসবো। তারপর দেখবো এত অহংকার ওদের কোথা থেকে আসে, আর কিভাবে মিসকে বাজারে আখের জুসের ব্যবসা করে। আরে গিন্নি, কথাটা তুমি মন্দ বলনি, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। ঠিক আছে গিন্নি, আজ রাতে চলো মিশনটা শুরু করে দিই। এরপর বাঘ ও বাঘিনী রাতের বেলা চলে যায় মিসকের আখের বাগানে আখ চুরি করতে। ওগো, চলো চলো, আমার যে খুব ভয় করছে। একে তো অন্ধকার রাত, তার মধ্যে আবার আমরা আখ চুরি করতে এসেছি। আমি তো তখন ঠিকই বললাম, কিন্তু এখন তো আমার খুব ভয় করছে। যদি কেউ দেখে ফেলে, তাহলে মান সম্মান তো আর কিছুই থাকবে না। চলো, আজকে এই কটাই কেটে নিয়ে যাই, আবার না হয় কাল আসবো।
পরের দিন সকালবেলা মিচকে ও শেফা শিয়ালিনী যখন তাদের আখের জমিতে যায় তখন তারা গিয়ে দেখে কে যেন তাদের আখগুলো কেটে নিয়ে চলে গেছে। হ্যাঁ গো, এত বড় সর্বনাশ কে করলো গো? কে যেন আমাদের জমির আখগুলো কেটে নিয়ে গেছে। কত কষ্টের ফসল, কত টাকা এখানে খরচ করেছি আমরা। আমার যে সব স্বপ্ন মাটি হয়ে গেল গো। আমার আর পার্লারে যাওয়া হলো না। বউ, তুমি দুঃখ করো না, নিশ্চয় আল্লাহ তার বিচার করবে। ওগো, যে কয়টা আখ এখানে আছে সেগুলোকে রক্ষা করতে হবে, না হলে যে এগুলোও চুরি হয়ে যাবে। হ্যাঁ গো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গো। আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে সেই পুকুরে আখগুলো রোপণ করে দেই। কিন্তু বউ, যে এখান থেকে আখ চুরি করতে পেরেছে সে আমাদের বাড়ির উঠান থেকে আখ চুরি করতে পারবে। সেখানে নিয়ে গিয়ে কি কোনো লাভ হবে? আরে মিসকে, তুমি এত চিন্তা কেন করছো? আগে আখগুলো বাড়িতে রোপণের ব্যবস্থা করো, পরেরটা পরে দেখা যাবে। এরপর মিচকে আখগুলো কেটে বাড়িতে নিয়ে পুকুরে রোপণ করে দেয়। হ্যাঁ গো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গো। আমরা এই আখগুলোতে ইলেকট্রিক শকের ব্যবস্থা করে রাখি। যে আমাদের আখগুলো চুরি করতে আসবে, ইলেকট্রিক শক খেলে নিশ্চয়ই ধরা পড়বে। হ্যাঁ বউ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। আমরা আখে ইলেকট্রিক শকের ব্যবস্থাই করে রাখবো। গিন্নি, চলো চলো, রাত হয়ে গেছে, আমরা আমাদের মিশনটা শুরু করে দিই। হ্যাঁ গো, আমার যে শরীরটা ভালো লাগছে না, তুমি বরং আজকে একাই যাও। সাবধানে যেও গো, দেখো কেউ যেন আবার দেখে না ফেলে। ওরে পাজি মিসকে, তুই তাহলে সব আখ কেটে নিয়ে গেছিস? ঠিক আছে, তুই কেটে নিয়ে কোথায় লুকিয়ে রাখতে পারবি? নিশ্চয়ই তোর বাড়িতেই রেখেছিস। আমি তোর বাড়ি থেকে সব চুরি করে নিয়ে আসবো। ওরে পাজি মিচকে, তুই তাহলে বাড়িতে পুকুরে আখ চাষ করেছিস? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এখান থেকে তোরা চুরি করে নিয়ে যাব। ওরে বাবা, এদিকে কারেন্টের শক দিয়ে রেখেছে। বাবারে, মরে গেলাম, আমাকে বাঁচাও, বাঁচারে, আমি মরে গেলাম। কেউ আছো, আমাকে বাঁচাও। মিচকে, ভাগ্নে আমার, কোথায় গেলে? বাঁচাও, বাঁচাও। ওরে বাঘ মামা, তুমি তাহলে আসল চোর? ছি বাঘ মামা, ছি, তুমি এই জঘন্য কাজটা করতে পারলে? উচিত শিক্ষা হয়েছে তোমার, এবার তুমি শাস্তি ভোগ করো। হ্যালো ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।